আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমাদেরকে এমন কিছু রুলস বলে দেব যে রুলসগুলোর ভিত্তিতে তোমরা রাইট ফর্ম ভার্ব খুব সহজেই পারবে। চলো, এমন কিছু রুলস যে রুলসগুলো এখানে অ্যাপ্লাই হয়েছে এবং সেগুলি জানলে তুমি অনায়াসেই পেরে যাবে, সেই রুলসগুলি আমি বিস্তারিত ব্যাখ্যা করব। চলো আমরা শুরু করি। আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2019 সালে যে প্রশ্ন সেটি নিয়ে কথা বলবো। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম দিয়ে আমাকে পূরণ করতে বলা হয়েছে। পরীক্ষা শুধু তোমরা উত্তরটুকু লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমরা বক্সের শব্দগুলোর অর্থ জেনে নিই। ওয়ার্ক হচ্ছে কাজ করা, কনফাইন সীমাবদ্ধ করা, ইমার্জ হচ্ছে বের করা, নির্গত হওয়া, ফাইন্ড হচ্ছে খোঁজা, আর্ন উপার্জন করা, বি বলতে আমি যার অজয়ের বিভার কারণ বুঝে থাকি, ব্রিং হচ্ছে আনা, আর গিভ হচ্ছে দেওয়া। এই ছিল বক্সের ওয়ার্ড। এবার আসা যাক প্যাসেজটিতে। ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স, গত 10 বছরে, অর্শ তারও বেশি, দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস শিল্প কলকারখানা, হ্যাভ ড্যাশ অ্যাজ দ্য লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর, অর্থাৎ গত 10 বছরে বা তার চেয়ে বেশি সময়ে গার্মেন্টস সেক্টরটা কি হয়েছে, আবির্ভূত হয়েছে তোমার একটা বিদেশি মুদ্রা আয়ের একটা বড় সেক্টর। তাহলে আমরা এখানে বলবো ইমার্জড, এখানে রয়েছে ইমার্জ। আমি এটা কপি করে এখানে বসাই দিলাম। ইমার্জড, তোমাদের বোঝার সুবিধাতে এটা আমি লাল কালি করে দিচ্ছি। as the largest foreign currency earning sector। আচ্ছা, হান্ড্রেডস অফ গার্মেন্টস ফ্যাক্টরিজ, শত শত গার্মেন্ট কলকারখানা। হান্ড্রেড শব্দটা অ্যাকচুয়ালি হান্ড্রেড শব্দটা নর্মালি প্লুরাল হয় না, কিন্তু এস যখন যুক্ত হয় তখন অর্থটা হয় শত শত। শত শত গার্মেন্ট ফ্যাক্টরি হ্যাভ ড্যাশ সেট আপ থ্রু আউট দ্য কান্ট্রি। এখানে বলা হচ্ছে যে শত শত গার্মেন্ট ফ্যাক্টরি কী করা হয়েছে, দেশে স্থাপন করা হয়েছে। এখন হ্যাভ, এই কলকারখানাকে নিজে নিজে স্থাপিত হয় না কেউ করে, অবশ্যই কারো দ্বারা হয়, এই কারণে এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তাই হ্যাভ সেট আপ, এটা সাহায্যকারী ভাব, মূল ভাব আছেই, প্যাসিভ ভাষার কারণে এখানে বিন যুক্ত করে দিতে হবে, অর্থাৎ বিয়ের 3 নম্বর ফর্ম হচ্ছে বিন। হ্যাভ বিন, have been set up throughout the country. The most remarkable characteristic of the garments industries. ডিয়ার ভিউয়ার্স, একটু খেয়াল করলে বুঝতে পারবে তোমরা, দ্য মোস্ট রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ যতগুলা বৈশিষ্ট্য রয়েছে এই গার্মেন্টস কলকারখানার, তার প্রধান যে বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য, এখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক একটা সিঙ্গুলার ফর্মে আছে, এস নেই। তার মানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য মোস্ট রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক অব দ্য গার্মেন্টস সেক্টর ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস কলকারখানার সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যেহেতু রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক সিঙ্গুলার, এই কারণে বি ভার্ব হবে ইজ। ইজ দ্য রিভলিউশনারি চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন, দ্যাট হ্যাজ ড্যাশ ইন দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পোর ওমেন অ্যাক্রস দ্য কান্ট্রি। এখানে বলতে যাচ্ছে যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে যেটা রয়েছে সেটা হলো রিভলিউশনারি চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন। কি বৈপ্লবিক পরিবর্তন? দ্যাট হ্যাজ ব্রট, এখানে রয়েছে ব্রিং, তার 3 নম্বর ফর্ম হবে ব্রট। এই যে এখানে ব্রিং শব্দটা দেখো, এই ব্রিং শব্দটা 3 নম্বর ফর্ম হচ্ছে ব্রট, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। কেন পাস্ট পার্টিসিপল ফর্ম হলো একটু বলি, যে দ্যাট হ্যাজ ব্রট, যেটি নিয়ে এসেছে, অর্থাৎ বৈপ্লবিক পরিবর্তনটা নিয়ে এসেছে, ইন দ্য লাইভস অফ থাউজেন্ডস অফ পোর ওমেন, হাজার হাজার গরিব মহিলার জীবন নিয়ে এসেছে, অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশে, অর্থাৎ ফিরিয়ে এনেছে, এই কথা থেকে ফোকাস করা হচ্ছে। ওমেন হু ড্যাশ টু দ্য হাউস হোল্ড ওয়ার্ক, ওমেন হু আর
কনফাইন্ড, এখানে একটা খেয়াল করো, শব্দ রয়েছে কনফাইন। এই কনফাইন শব্দটি মানে হচ্ছে আবদ্ধ করে দেওয়া। এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। এখানে কেন প্যাসিভ ভয়েস করতে হবে সেটিও বলছি আমি, একটু খেয়াল করো। ওয়ার কনফাইন, তাদেরকে সীমাবদ্ধ করে রাখা হয়েছিল, আবদ্ধ করে রাখা হয়েছিল। ওমেন হু আর কনফাইন, মহিলা যাদেরকে কনফাইন করা হয়েছিল, আবদ্ধ করা হয়েছিল কোথায়? টু দ্য হাউস হোল্ড ওয়ার্ক, গৃহস্থলী কাজকর্মে। সাডেনলি ফাউন্ড এ নিউ ওয়ে, হঠাৎ করে তারা খুঁজে পেল কি নতুন একটা উপায়। ফাউন্ড এ নিউ ওয়ে অফ আর্নিং, অর্থাৎ আয়ের একটা নতুন মানে উপায় খুঁজে পেল হঠাৎ করে। এবার একটু খেয়াল করি আমরা, এ জব অ্যাট এ গার্মেন্টস ফ্যাক্টরি, একটা কলকারখানায় একটা চাকরি। দ্যাটস এ ওম্যান, a job at a garments factory, that's a woman not only a steady income but also independence and dignity। অর্থাৎ a job at a garments factory, একটা কলকারখানায় একটা চাকরি। that's a woman not only a steady, আমরা একটু খেয়াল করি, এ জব অ্যাট এ গার্মেন্টস ফ্যাক্টরি, একটা কলকারখানায় একটা চাকরি। গিভস এ ওম্যান, এখানে যে গিভ রয়েছে শব্দটি, এই যে গিভ, এই শব্দটি আমরা এখানে বসাবো। এই জব একটা গার্মেন্টস ফ্যাক্টরি গিভস এ ওম্যান, একটা মহিলাকে দেয়, কি দেয়? নট অনলি এ স্টেডি ইনকাম, একটা নির্দিষ্ট ইনকাম বা দৃঢ় ইনকাম বা ভালো ইনকাম, বাট অলসো ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিগনিটি, স্বাধীনতা পাশাপাশি মর্যাদাও দেয়। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে একটা চাকরি কলকারখানা একটা ফ্যাক্টরিতে একটা মহিলাকে শুধু তার ইনকামটাই দেয়, ব্যাপারটা এরকম না, এটা তার স্বাধীনতা এবং মর্যাদাও দিয়ে থাকে। ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি, একটা কলকারখানায় মোস্ট অফ দ্য ওয়ার্কার্স, অধিকাংশই কর্মী, হ্যাভ টু ড্যাশ অ্যাবাভ 10 আওয়ার্স, হ্যাভ টু ওয়ার্ক, কাজ করতে হয়। এখানে ওয়ার্ক রয়েছে, দেখো এই ওয়ার্কটা আমরা এখানে বসাই দেব। হ্যাভ টু ওয়ার্ক, কাজ করতে হয়। অ্যাবাভ 10 আওয়ার্স, 10 ঘন্টার বেশি। বাট স্টিল দ্য ওমেন ওয়ার্কিং হেয়ার, কিন্তু এখন পর্যন্ত মহিলারা ওয়ার্কিং মানে কাজ করার মহিলারা হেয়ার আর হ্যাপি, স্টিল দ্য ওমেন ওয়ার্কিং হেয়ার আর হ্যাপি। Here are happy as they think they are that's their only, they are that's their only, তারা তার নিজেদের জীবিকা কি করছে? they are that's their own living, এখানে earning, they are earning, আমরা আইনি যোগ করে দেব, they are earning their own living। দেয়ার এসএসসি লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা বরিশাল বোর্ড 2019 সালে যে রাইট ফর্ম ভার্ব এসেছিল সেটি নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি পুনরায় এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শোনো, ইনশাআল্লাহ আশা করি তোমাদের অর্থ পরিষ্কার হয়ে যাবে। ওভার দ্য লাস্ট 10 years অর সো, গত 10 বছরে দ্য গার্মেন্টস ইন্ডিয়া, অথবা তার চেয়ে বেশি সময়ে, দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ হ্যাভ ইমার্জড, গার্মেন্টস সেক্টর, গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস কলকারখানা বের হয়েছে অ্যাজ দ্য লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর, অর্থাৎ যতগুলো সেক্টর রয়েছে তার মধ্যে একটা বড় সেক্টর হিসেবে বের হয়েছে আয়ের সোর্স হিসেবে, ফরেন কারেন্সি অর্থাৎ বৈদেশিক মুদ্রা আয়ের জন্য। হান্ড্রেডস অফ গার্মেন্টস ফ্যাক্টরিজ হ্যাভ বিন সেট আপ,
থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে শত শত ফ্যাক্টরি কী করা হয়েছে, স্থাপন করা হয়েছে। দ্য মোস্ট রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক অফ দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ যতগুলো গার্মেন্টস কলকারখানার বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইজ দ্য রিভলিউশন চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন দ্যাট হ্যাজ ব্রট ইন দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পুর ওমেন অ্যাক্রস দ্য কান্ট্রি, যেটা দেশের কি নিয়ে আসছে, হাজার হাজার গরিব মহিলাদের জীবিকার ব্যবস্থা করেছে আর কি। ওমেন হু আর কনফাইন্ড, যে সমস্ত মহিলারা আগে আবদ্ধ ছিল টু দ্য হাউস হোল্ড ওয়ার্ক, একমাত্র তোমার গৃহস্থলী কাজকর্মে, সাডেনলি ফাউন্ড এ নিউ ওয়ে অফ আর্নিং, হঠাৎ করে তারা কি পেয়ে যায়, একটা আয়ের সোর্স খুঁজে পায়। এই নিউ জব একটা গার্মেন্টস ফ্যাক্টরি, একটা গার্মেন্টস কারখানায় একটা চাকরি, গিভস এ ওম্যান, একটা মহিলাকে দেয় নট অনলি এ স্টেডি ইনকাম, একটা নির্দিষ্ট ইনকামই শুধু দেয় না, বাট অলসো ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিগনিটি, তাদেরকে স্বাধীনতা দেয়, পাশাপাশি মর্যাদাও দেয়। ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি মোস্ট অফ দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক, একটা কলকারখানায় কর্মীদেরকে কাজ করতে হয় ওয়ার্ক অ্যাবাভ 10 আওয়ার্স, 10 ঘন্টারও বেশি আর ডে, একদিনে। বাট স্টিল দ্য ওম্যান ওয়ার্কিং হেয়ার আর হ্যাপি, অর্থাৎ তারপরও 10 ঘন্টা কাজ করার পরও এখন মহিলার কি খুশি, অ্যাজ দ্য থিঙ্ক, কারণ তারা চিন্তা করে দে আর আর্নিং দেয়ার ওন লিভিং, তারা তাদের নিজের জীবিকা নিজেই কী করতে পারছে, চালাতে পারছে, এই কারণে তারা খুশি। এরপরে তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বা প্রবলেম মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।